হে এভরিওয়ান, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর গণিত প্রকাশ তোমাদের যে ম্যাথ বুক, সেই ম্যাথ বুকের সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলী বা যেটাকে আমরা বলে থাকি লজ অফ ইন্ডিসেস, তো সেটা আজকে আমরা কিছুটা থিওরি বুঝবো এবং তারপরে কিন্তু ম্যাথস করতে থাকবো। তো ফার্স্টে যে সূচক বা ইন্ডেক্স বা আমি যদি তাকে প্লুরালে বলি ইন্ডিসেস, তো সেটার মানেটা আগে আমাদের বুঝতে হবে। আমরা সবাই ছোটোবেলায় কিন্তু বা আগের ক্লাসগুলোতে পাওয়ার কথাটা সম্পর্কে জেনেছি এবং যখন আমরা পাওয়ার কোনো কিছু লিখি সেটা কি হয়, পাওয়ারটা আমরা কিভাবে লিখি। লাইক ধরো আমি লিখলাম এক্স, ওকে, তো এক্সের স্কোয়ার যদি আমি লিখি বা ধরো আমি এক্সের কিউব যদি লিখি, তো এগুলোকে আমরা বলি যে 2 or 3 যেটা ঠিক মাথার ওপরে বসছে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা পাওয়ার বলে থাকি। তো এটাই হচ্ছে আমাদের এখন সূচক বা ইন্ডেক্স, আলাদা করে কোনো কিছু না। যেটা আমরা ছোটোবেলায় পাওয়ার বা ঘাত পড়েছি সেটাই কিন্তু আজকে হচ্ছে আমাদের ইন্ডেক্স বা সূচক। এবার এই যে মাথার উপরে যেটাকে লিখছি, যেটাকে আমরা ইন্ডেক্স বলছি, এবং নিচে যেটা থাকছে মানে যার ওপর ভিত্তি করে বা যার ওপর আমরা পাওয়ারটাকে বসাচ্ছি সেটাকে আমরা কি বলে থাকবো, বেস বলে থাকবো। ওকে, নিধান বা বেস বলে থাকবো। তাহলে আজকে এখানে এক্স স্কোয়ারের মধ্যে এক্স হচ্ছে আমাদের বেস, এবং ঠিক যে পাওয়ারটা আমি ওপরে লিখলাম 2, এটাকে আমরা বলবো ইন্ডেক্স। ওকে, অ্যান্ড তার প্লুরাল ফর্মে আমরা বলবো ইন্ডিসেস। বা তো এটা ইন্ডেক্সেরই বাংলা হচ্ছে আমাদের সূচক। তো যেটা আমরা নিচে লিখছি, যেই সংখ্যাটা আমরা নিচে লিখবো বা যে কোনো অ্যালফাবেট আমরা নিচে লিখবো তাকে আমরা বেস বলবো, এবং তার ঠিক মাথার ওপরে যে পাওয়ারটা বসে যাবে তাকে আমরা ইন্ডেক্স বলে থাকবো। তাহলে এক্ষেত্রে আমাদের বেস হচ্ছে এক্স এবং পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের 3। ওকে, এবার এই সূচক করতে গেলে পরে আমাদের কিছু রুল মুখস্থ করতে হয়। লাইক ইন অ্যালজেব্রা আমরা অনেক রুল মুখস্থ করেছি, তো সেখানে আমাদের কিছু রুলগুলো আমরা একটু বুক থেকে বুঝে নেব এবং খাতায় নোট ডাউন করব আর সেটা বুঝবো। ওকে, তো ফার্স্ট রুল আমরা যেখানে আসছি, নাম্বার 1 আমাদের রুল, সেটা কি, আমি যদি লিখি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। ওকে, তো এখানে আমি বেস দেখতে পাচ্ছি সেম না হয়েছে, উইচ ইজ এক্স, কিন্তু আমার এখানে পাওয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং দুজনে এখানে কোন অর্ডারে আছে বা কিভাবে রয়েছে এখানে দেখতে পাচ্ছি মাল্টিপ্লাই হয়ে রয়েছে। ওকে, তো গুণ হয়ে রয়েছে। তো যখন আমাদের বেসটা সমান থাকবে তখন আমরা একটাই বেস লিখব, মানে বেস এখানে আমাদের কমন, এবং যখন আমাদের মাল্টিপ্লাইড ফর্মে থাকবে বা গুণ আকারে থাকবে তখন আমরা সেটা কি করব, ওপরে পাওয়ার দুটোকে আমরা প্লাস করে দেব। ওকে, আচ্ছা, এবার আমি যদি বলি যে রুল নাম্বার 2, সেমভাবে যদি আমি দেখি রুল নাম্বার 2, এক্স টু দি পাওয়ার এম, ধর আমি ভাগ করবো এবার এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখন আমরা দেখছি বেসটা কিন্তু সমান। ওকে, এখানেও কিন্তু এইরকম যেটা লিখেছি সেম, জাস্ট এখানে চেঞ্জ কি আছে, এখানে গুণের জায়গায় ভাগ আছে। তো যে কোনো জিনিস আমরা ভাগ মানে কি জানি, সেটা সাবট্রাকশন হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যেহেতু বেস সমান তো একটাই বেস হবে, কিন্তু পাওয়ার যেহেতু বা ইন্ডেক্স যেহেতু আলাদা, তাই জন্য ইন্ডেক্সটা গুণ থাকলে মাথার ওপরে যোগ হয়ে যাবে এবং ভাগ থাকলে মাথার ওপরে বিয়োগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার এইটা একটু আমরা বুঝে নিই কী করে আমাদের করতে হবে। ধরো আমি এখানে লিখলাম 2 স্কোয়ার গুণ 2 টু দি পাওয়ার 5। ওকে, তো এটা আমাদের লেখা হচ্ছে 2 স্কোয়ার গুণ 2 টু দি পাওয়ার 5। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বেস কিন্তু সমান, সেটা হচ্ছে 2, কিন্তু ওপরের পাওয়ার দুটো আলাদা, একটাতে রয়েছে 2 আরেকটাতে রয়েছে 5। তাহলে আমি এখন কি করব, যে 2 আর 5 যেহেতু রয়েছে মাথার ওপরে, আমি দুটো পাওয়ারকে কিন্তু যোগ করে দেবো, তাই তো। তাহলে এখন হয়ে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7। ওকে, তো এইখানে এটা বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। তো এবার আমরা একটু ভাগটা বুঝিনি, চলো। এবার যদি আমি লিখি 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা এখানে কী হয়ে যাচ্ছে, আমরা কি শিখলাম, যে বেসটা সমান রেখে ওপরের পাওয়ার দুটোকে আমরা মাইনাস করে দেব। তাহলে 5 মাইনাস 2 কত হয়ে যাচ্ছে আমাদের, কিউব। কিন্তু এইটাতে আমি দেখো এখানে স্কোয়ারটাকে বা 2কে আগে এনেছি মাথার উপরে, এখানে 5কে আগে এনেছি। আমি তো এই অর্ডারটাই এখানে লিখতে পারতাম, কিন্তু আমি এখানে 5কে আগে রাখলাম, 2কে পরে রাখলাম। তো আমাদের পরীক্ষায় কি এমন কোনো প্রশ্ন আসবে না যেখানে প্রথমে যে পাওয়ারটা থাকবে সেটা ছোট হবে এবং পরে যে পাওয়ারটা থাকবে সেটা মানে বড় হবে, যেমন এটাতে যেরকম ছিল।
তো তখন আমরা কি করব, ধরো এইটা যদি আমাদের দিয়ে দিত যে 2 স্কোয়ার ভাগ 2^5 তুমি করে দেখাও, তো এখানে আমরা কি করব, তখন 2 তো লিখবই অবশ্যই, এবং এখানে কি আছে, যেটা আগে রয়েছে সেটাকে অবশ্যই আগে, এবং যেটাকে পরে রয়েছে সেটাকে মাইনাস করে পরে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, 2 তো মাথার উপরে থাকবেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বড়টার পাওয়ার হচ্ছে, বড়টার সাইন হচ্ছে মাইনাস, তাহলে এখানেও আমি মাইনাস লিখবো, এবং 5 থেকে 2 বাদ দিলে অবশ্যই 3, তাহলে 2^-3 ইনভার্সে রয়েছে, তাই তো? আচ্ছা, এবার এইটাকে যদি আমি 2^-3কে আমি এরকমভাবে যদি না লিখতে চাই, তো আরেকটা ফর্মে লিখতে পারি, সেটাকে কি করে দিতে পারি, এটাকে ইনভার্স ফর্ম যেটা আমি বলেছি, তো এটাকে আমি কিন্তু 1/2^3 করে দিতে পারি, এটাই ওপরে উঠে গিয়ে মাইনাস হয়ে যাবে যেহেতু এটা নিচে রয়েছে। তাহলে মাইনাস থাকা মানে কি, 1 সেটা 2^3, এখানে যদি -4 থাকতো 2^4, যা খুশি থাকুক এখানে পাওয়ারে মাইনাস থাকা মানেই 1 সেটা হয়ে যাবে। তাহলে সেকেন্ড রুলটা আমরা কি লিখলাম, যে x⁴m ডিভাইড x⁴n যদি হয়, তাকে আমরা এভাবেও লিখতে পারি ভগ্নাংশ রূপে, p/q ফরম্যাটে, ঠিক আছে? তো x⁴m/x⁴n, তার মানে m যখন বড় হচ্ছে m কে আগে রাখবো, m-n হয়ে যাচ্ছে, বড়টা আগে এবং ছোটটা পরে। কিন্তু ঠিক যখন n বড় হচ্ছে, ঠিক যখন আগের অঙ্কটায় করলাম, সেখানে কিন্তু আমরা এভাবেও করে দিয়ে 1 মানে 1 সেই রাশিটা লিখতে পারি, বা 2 কিছু বা যে কোনো সংখ্যার আমরা ইনভার্সে লিখতে পারি। আর যদি সেটা না পছন্দ হয়, তাহলে আমরা কি করতে পারি, যে 1/x⁴n-m করে দেবো, যেখানে n গ্রেটার দ্যান হচ্ছে m। ওকে, তো এরপরের রুলটাই আমাদের আসছে x⁻−1। এই যে x ইনভার্স, এই কথাটার মানে কি, যে 1/x। এবার আমি এখানে x⁻−1-এর জায়গায় আমি যে কোনো ডিজিট নিতে পারি, আমি যদি x⁻−5 নিই, তার মানেও দাঁড়াবে 1/x⁵। তাহলে যখনই কিছু মাইনাসে থাকছে, আমরা 1 করে সেই জিনিসটাকে লিখে নেব, কিন্তু মাইনাসটা আর লিখবো না। ওকে, তো রুল নাম্বার 5 কি বলছে, যে x⁻m তার যদি হোল n হয়, এই দুটো যখন পাওয়ারে এরকম অবস্থায় থাকবে পাশাপাশি, তখন কিন্তু আমরা সেটাকে, পাশাপাশি থাকবে অবশ্যই, পাওয়ারের ওপর পাওয়ার থাকবে না, পাশাপাশি থাকবে এই দুটো যখন, সেটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে আর একটা ব্র্যাকেটের বাইরেও হতে পারে। তো এরকম যখন পাওয়ারের মধ্যে দুটো থাকবে, তখন সেটাকে আমরা কিন্তু ওপরের মাথার দুটোকে কিন্তু গুণ করে দিতে পারি। ওকে, তাহলে আমরা একটা বুঝিনি, চলো। 2 স্কোয়ার লিখে আমি যদি এরকম 3 লিখে দিই, তার মানে এখানে কি 2^2 and 3 কিন্তু মাল্টিপ্লাই হয়ে 2^6 হয়ে দাঁড়াবে। তাহলে এইটা মানেই কিন্তু 2^6, যেখানে কি হচ্ছে, ওপরে দুটি পাওয়ার যখন পাশাপাশি অবস্থায় থাকে, তখন তাদের মধ্যে কিন্তু গুণ হয়ে যায়। ঠিক আছে, 6 নম্বর রুল আমরা লিখবো, যেখানে বলছে কি, xy যদি হোল m হয়, m, ওকে, মানে এখানে পাওয়ারটা সমান, বেস সমান না। তো এখানে আমরা কি লিখতে পারি, যে এই যে বেস x আছে তার মাথায়ও m আছে, আবার এই যে বেস y আছে তার মাথায়ও কিন্তু m আছে, যেখানে তাহলে আমাদের বেস আলাদা হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটা বেসের ওপর মাথায় যদি হোল রূপে কিছু থাকে, সম্পূর্ণভাবে যদি আমরা কিছু লিখি ব্র্যাকেট করে, তাহলে মাথার ওপর, প্রত্যেকটা বেসের ওপর, মাথার ওপর জিনিসটা যেহেতু সেম, প্রত্যেকটা বেসের ওপর সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে। এটা আমরা লিখছি এখানে, দেখো যে লিখলাম যে 2 × 5^3 লিখলাম, তার মানে কি এখানে কি দাঁড়াচ্ছে, যে 2 এর মাথাতেও 3 রয়েছে, আবার 5 এর মাথাতেও কিন্তু 3 রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 7 আমাদের কি বলছে, যে x/y, ঠিক আছে, x/y, এবার টু দি পাওয়ার যদি m করি, একই জিনিস এখানে দাঁড়াচ্ছে, যে x⁻ও m হবে, আবার y⁻ও m হবে, মানে ঠিক এই অঙ্কটা যেরকম করলাম গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রেও একই জিনিস দাঁড়াচ্ছে। তাহলে আমি এখানে যদি লিখি যে 5/12 যদি আমি লিখি কিউব, তার মানে কি দাঁড়াচ্ছে, 5-এর মাথায় কিউব হচ্ছে, আবার 12-এর মাথায়ও কিন্তু কিউব হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বেস যখন আলাদা থাকবে এবং পাওয়ার সেম থাকবে, তখন প্রত্যেকটা বেসের সাথে কিন্তু সেম পাওয়ারই অ্যাপ্লিকেবল হবে। আমাদের নেক্সট হচ্ছে আমাদের রুল নাম্বার 8, সেটা কি দাঁড়াচ্ছে,
এনিথিং টু দি পাওয়ার জিরো, যে কোনো রাশির ওপর, যে কোনো বেসের ওপর যখন জিরো থাকবে আমরা সেটাকে ডিরেক্ট কিন্তু ওয়ান লিখে দেবো। যে কোনো বেস হতে পারে, আমি এক্স লিখেছি মানে এমন না যে এক্সই যে কোনো বেস, আমি যদি লিখি 1000-এর মাথার ওপর যদি জিরো লিখি তার মানেও কিন্তু সেটা ওয়ান হয়ে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, রুল নাম্বার 9, রুল নাম্বার 9-এ আমাদের কি হচ্ছে, এই যে আমি একটু আগে ইনভার্সের ব্যাপারটা তোমাদেরকে বোঝালাম যে এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে, বা যে কোনো জিনিসে যখন মাইনাস লিখছি তখন সেটা 1 হয়ে যাচ্ছে। এই একই রুল যদি আমরা এক্স টু দি পাওয়ার -n লিখি, মানে এটা আলাদা করে কিছু রুল না, এটা আমি জাস্ট আরেকবার বুঝিয়ে দিচ্ছি ইনভার্সের ব্যাপারটা, কিন্তু জিনিসটা একই রুলের আন্ডারে পড়ছে। এটা মানে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার -n মানে 1/x টু দি পাওয়ার n, মানে যা আমাদের মাথার ওপরে মাইনাস হয়ে থাকবে সেটা 1 হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু না, নাথিং এলস। এরপরে আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই, তারপর সেখানে করতে করতে কিন্তু আমরা আরও অনেক কিছু বুঝে যাব। অঙ্কটা আমাদের কি বলছে যে 5√8 টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। তো এই যে রুট যখনই থাকে, সেটা স্কোয়ার রুট হোক বা কিউব রুট হোক, স্কোয়ার রুট থাকা মানে সেটা কি 1/2 পাওয়ার হয়ে যাওয়া, কিউব রুট থাকা মানে সেটা কি 1/3 পাওয়ার হয়ে যাওয়া। আর যদি এখানে 4 রুট থাকতো তাহলে 1/4 করে দিতাম, মানে যেইটাই আমাদের রুটে থাকবে, স্কোয়ার রুটে থাকবে, সেটাকে আমরা 1 করে লিখবো। তাহলে আজকে এখানে বলে দিয়েছে যে 5 রুট আছে, তাহলে অঙ্কটাতে আমাদের কিন্তু কি হবে না, 8কেই আমরা লিখবো কিভাবে, যে 8 টু দি পাওয়ার 1/5। ওকে, এর সাথে কিন্তু এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবার 5/2 লিখছি ঠিক পাশের পাওয়ারে, ইন্টু এবার 16 টু দি পাওয়ার -3 কিন্তু 2 থাকলো। এবার এখানে 8, 16 এগুলো কিন্তু কোনোটাই মৌলিক সংখ্যা না, ঠিক আছে, তো এদেরকে ফার্স্টে আমাকে কিন্তু প্রাইম ডিজিটে নিয়ে যেতে হবে, মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে। তো 8কে আমরা কি করে মৌলিক সংখ্যা লিখতে পারি, 8 কার পাওয়ার, 8 হচ্ছে 2 এর পাওয়ার, 2 এর কত, 2 স্কোয়ার না, 2 কিউব, তাই তো, 8 হচ্ছে 2 এর কিউব। তাহলে 8কে আমরা 2 এর কিউবে লিখলাম, এরকমভাবে আবার 1/5 আমাদের বাইরে থাকলো, এবং এইটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে 5/2 করলাম। ওকে, গুণ 16ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, এদেরকে আমাকে কিন্তু ভেঙে লিখতে হবে। তো 16 হচ্ছে 2 এর কত পাওয়ার, 2 স্কোয়ার কত হয় 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। কী করে পাই যদি না জেনে থাকো আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো 2 স্কোয়ার মানে 2কে 2বার গুণ করছি, তাহলে 4, যখন 2কে 3বার গুণ করবো 4 দুগুণি 8 হয়ে যায় আমাদের। আবার 2কে যদি 4বার গুণ করো, 2 একে 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, এবং 8 দুগুণি আমাদের 16 হয়ে যায়। ঠিক এভাবে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে 16 দুগুণি 32। তাহলে প্রত্যেকটা স্কোয়ার কিউব এভাবে লেখার পর প্রত্যেকটাতে আমরা কী করছি, 2 দিয়ে আবার আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি, বা যে কটা ওপরে পাওয়ার থাকবে সে কটা আমরা 2 লিখে তাদের মধ্যে গুণ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2 টু দি পাওয়ার 4, ওকে, গুণ মানে আবার মাথায় টু দি পাওয়ার 3/2 রয়েছে। এরপরে আমি কি লিখতে পারি, যে আমি এখানে পড়েইছি যে পাওয়ারগুলো যেরকম থাকে সেই পাওয়ারগুলোর মধ্যে গুণ হয়ে যায়, তার মানে এটা 3 ইন্টু 1/5 হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, 5/2 আবার লিখলাম, গুণ 2 টু দি পাওয়ার 4, এই পাওয়ারটাও কিন্তু বাইরে গিয়ে কী হয়ে যাবে, আমাদের মধ্যে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আবার হচ্ছে 2, এবার মাথার পাওয়ারে কোনোটাই কাটাকুটি যাচ্ছে না, 3 একে 3, এবং নিচে হচ্ছে আমাদের 5, 3/5। ওকে, এবং আবারও সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে 5/2 আমি লিখে ফেললাম, টু দ্য পাওয়ার 5/2, এটা তো রয়েছে, এটাকে তো আর বাদ দেওয়া যাবে না। তারপর এখানে দেখো 2 এর পাওয়ারে কিন্তু মাথায় ঠিক সুন্দরভাবে এখানে এরা কাটাকুটি চলে যাচ্ছে, কত যাচ্ছে, 2 দুগুণি 4, তাহলে এখন 3 দুগুণি 6 দাঁড়াচ্ছে -6। নেক্সট আমরা কি করছি, এবার এখানে 2, আমি কি পড়েছি, এম এক্স টু দি পাওয়ার এম, তার যদি হোল এন থাকে তাহলে এম ইন্টু এন, মানে এই দুটো পাওয়ারে পাওয়ারে পাশাপাশি থাকলে তাদের মধ্যে কিন্তু গুণ হয়ে যায়। তো আমি এটাই করব, এখানে গুণ 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের -6, 5 5 আমাদের কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 3/2, ওপরে 3 নিচে 2, 3/2, এবং ইন্টু 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -6। এখন আমাদের বেস সমান থাকলে কি শেখানো হয়েছে, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি মাল্টিপ্লাই থাকে তাহলে ওপরের পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 3 2, আচ্ছা, যোগ -6, ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 -6, 2 টু দি পাওয়ার 2 হবে লসাগু।
ওকে 3 মাইনাস হয়ে যাচ্ছে আমাদের 6 দুগুনি 12 12, তাহলে 3 থেকে 12 বাদ দিলে -9/2। এটাকে আমি এভাবেই অঙ্কটাকে এন্ড করে দিতে পারি। আর যদি মনে হয় না আমি আরেকটা ফার্দার লাইন লিখবো, সেটাকে কি করতে পারি, 2⁻−9/2কে 1/2⁻9/2। আমি আগে শিখেছি যখনই মাইনাস থাকবে একে আমরা 1 এইরকম ফরম্যাটে কিন্তু লিখে নিতে পারি। ওকে, তো এবার যাব নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে আমাদের কি বলেছে দেখো, যে 125কে আমরা কি করেছি, 125কে একেবারে মৌলিক সংখ্যা ভেঙে লিখেছি। তো 5 কিউব (2) করেছি, আর এখানে 16কে একটু আগে শিখিয়েছি 2⁴ লিখতে হয়, সেভাবে লিখেছি। আর বাইরে তো এই পাওয়ারটা রয়েছে। তো এখানে পাওয়ারে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি, তাহলে 5⁻6, আর এখানেও পাওয়ারে গুণ হবে। এটা ওপরে গুণ, নিচে গুণ না, মাইন্ড ইট, এটাকে আবার নিচে পাঠিয়ে দিও না। তো এটা 4 × -3/2 হচ্ছে, তাহলে 2 দুগুণি 4 কেটে 3 দুগুণি 6। এবং আমি শিখিয়েছি যখন বেস দুটো আলাদা থাকবে কিন্তু পাওয়ার একই থাকবে, তখন কি করব, বেস দুটোকে গুণাকারে লিখে পাওয়ারটা একটাই পাওয়ার ওপরে কিন্তু লিখে দেবো। তাহলে x⁻m × y⁻m, x × y⁻m হোল পাওয়ারে থাকবে সেটা, ঠিক আছে। তাহলে 5 × 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -6, আবার বাইরে -1/6 কিন্তু রয়েছে। তাহলে এবার 5 দুগুণি আমাদের 10 দাঁড়াচ্ছে, 5 দুগুণি আমাদের 10 দাঁড়াচ্ছে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে -6 × -1/6, 6 কেটে যাচ্ছে, তো অ্যান্ড মাইনাসে মাইনাসে কিন্তু আমাদের প্লাস হয়ে যাচ্ছে। তো ইওর আনসার ইজ 10, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে আসছি, 4⁻1/3 × 2⁻1/3 × 3⁻1/2, যেটা দেখো একটা থার্ড প্যাকেটের আন্ডারে আছে, ভাগ দিয়ে 9⁻1/4। তো আমরা 4কে কীভাবে লিখবো, আমরা 4কে লিখবো যে 2², তাই তো। তাহলে 2² লেখার পর আমি ব্যাকেটে আবার বাইরে 1/3 লিখছি, গুণ, এখানে এদেরকে ভাঙার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরা কিন্তু তোমার নর্মালি রয়েছে, তো আমি একে নর্মালি ওপরে লিখে দিতে পারি। এটার মধ্যে কোনো গুণ বা কিছু হবে না, যেহেতু এদের মধ্যে বেসও সমান নেই, পাওয়ারও সমান নেই, তো আমি কোনো ফর্মুলাতেই একে ফেলতে পারবো না। ওকে, তো এইটা আমাদের দাঁড়ালো এরকম। এবার এটাকে কি লিখবো, 2⁻। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা 9টাকেও একটু ভেঙে দিই। 9টাকে ভেঙে আমরা কি করতে পারি, 9টাকে ভেঙে আমরা করতে পারি 3 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 2 × 1/3, 2 × 1/3, 2 × 1/3 মানে কি 2/3, গুণ হচ্ছে 2 × 1/3, আবার 3 × 1/2, এর সাথে ভাগ রয়েছে এখানে দেখো 2 আর 4, তাই তো, 2 আর 4, তো 3² অ্যান্ড 1/4 এরকম হয়ে দাঁড়াচ্ছে, 2 দুগুণি 4 দাঁড়ালো। তাহলে 2⁻2/3 গুণ 2⁻1/3 গুণ 3⁻1/2 ভাগ দিয়ে হচ্ছে 3⁻1/2 দাঁড়ালো, ঠিক আছে। তো এবার এইটা আমি কি করতে পারি, এটা তো গুণে রয়েছে, এই দুটোর বেস সমান, কিন্তু এটার পাওয়ার বেস কিছুই সমান নেই, তো এটাকে আমি ওপরে লিখছি 2⁻2/3 গুণ 2⁻1/3 গুণ 3⁻1/2 ডিভাইডেড বাই, এটা ভাগ মানে ডিভাইডেড বাই 3⁻1/2। এবার এইটা পুরোটা কেটে যাবে, একই রাশি ভাগে রয়েছে তো কেটে গেল। তাহলে এখন আমাদের এই দুটো পড়ে রয়েছে। এবার এই দুটো যেহেতু পাওয়ারটা আমাদের আলাদা, কিন্তু আমাদের বেস এক, মানে x⁻m × x⁻n, তাহলে x⁻m প্লাস n দাঁড়িয়ে গেল, তাই তো। তাহলে এটা কি লিখবো, যে 2 3 2 + 1 2⁻3/3, 3/3 তো কেটে যায়, তো 3/3 যদি আমাদের কেটে যায় তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, 2⁻1 মানেই হচ্ছে 2⁻1 মানেই হচ্ছে 2। ওকে, চলো এবার পরবর্তী অঙ্কটা দেখে নিই, 2-এর দাগের অঙ্কগুলো। 2-এর ঠিক প্রথম অঙ্কটা দিয়েছে 8a³ ডিভাইডেড বাই 27x⁻³ হোল 2/3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³। আবার এটাতেও কিন্তু হোল টু দি পাওয়ার -2/3, এটা 2/3, এটা -2/3। ওকে, 8a³ আমরা একটু আগেই শিখে নিয়েছিলাম যে 2a, ঠিক আছে, 2a মানে 2 এর কিউব লিখতে পারি, আর 27কে আমরা কি লিখতে পারি, 3 এর কিউব লিখতে পারি। x⁻³ আছে, তার মানে এটা ইনভার্সে রয়েছে, ইনভার্স মানেই সেই জিনিসটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, শিখেছি সেটা আমরা।
তাহলে এখন যদি আমি এটাকে ধরো মনে করি হোল কিউব করে দিলাম, নিশ্চয়ই করতে পারি, কারণ 2 এর হোল কিউব মানে হচ্ছে 8, আবার a এর হোল কিউব মানে a কিউব, 3 এর হোল কিউব মানে 27, আবার এক্স এর হোল কিউব মানে এক্স কিউব। যেহেতু x⁻³ আছে তাই আমি এক্সটাকে নিচে নিয়ে গেছি, আর কিছু না। এবার কি বলেছি, ওপরে যেই পাওয়ারটা থাকবে তার পাশে যখন আরেকটা পাওয়ার থাকবে, সেই দুটো পাওয়ারের মধ্যে কি হয়ে যায় না, আমাদের গুণ হয়ে যায়। তো 2/3 গুণ চিহ্ন 64 একেও কিউবে নিয়ে যাবো, অঙ্কটা কিউবে যেহেতু রয়েছে, কিউবে করলে আমাদের সুবিধা হবে। আমি এটা 2⁻6 করে করতে পারতাম, কিন্তু যেহেতু কিউবে নিয়ে যাব আমরা একটা চেষ্টা করছি, তো কিউবে যদি আমি লিখি এটা কি হবে 4a ডিভাইডেড বাই 3, আবার এক্স নিচে একই রাশি রয়েছে যেহেতু, এইটাকে আমরা আবার কিউবে নিয়ে গিয়ে -2/3 করে দিলাম। তো এবার এখানে কি হয়ে যাচ্ছে, এই 3 আর এই 3 কেটে যাবে, এখানেও এই 3 আর এই 3টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2a/3x তার হোল স্কোয়ার, আর 4a/3x তার আবার -2 রয়েছে, টু দি পাওয়ার -2 রয়েছে। তাহলে আমি এটা 2a আর 3x এর হোল স্কোয়ার মানে কি 4, 2a স্কোয়ার 4, a এর স্কোয়ার a স্কোয়ার, 3a স্কোয়ার হচ্ছে আমাদের 9, আর x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, গুণ এইখানে যেহেতু ইনভার্সে রয়েছে বিষয়টা, তাই ঠিক উল্টে যাবে, মানে 3x/4a লিখবো আমি, এবার আমি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন হয়ে যাচ্ছে 4a স্কোয়ার ডিভাইডেড বাই 9x স্কোয়ার, গুণ 3 3 9, 9x স্কোয়ার, এবং 4 4 16, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16a স্কোয়ার। তো এ স্কোয়ার কাটলো, এক্স স্কোয়ার কাটলো, 9 9 কাটলো, 4 4 16 হলো। তো আমাদের দাঁড়াচ্ছে 1/4 ইজ আওয়ার আনসার। এর পরবর্তীতে 2 নম্বরের অঙ্কটা বলেছে কি, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x⁻5 তার হোল টু দি পাওয়ার 2/3, আবার এটা একদমই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার তার হোল টু দি পাওয়ার -3/10। খুব সহজ অঙ্ক, দেখিনি চলো। আমি কি বলেছি, যখন দুটো রাশি এরকম থাকবে, দুটো পাওয়ার কিন্তু পরপর থাকবে, আমরা সেটাতে কি করে নেব, গুণ করে নেব। তাহলে -5 × 2/3 দাঁড়াচ্ছে, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তোমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, -3/10 টু দি পাওয়ার বাইরে। তাহলে x⁻5 দুগুণী 10, 10/3, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যে কোনো কিছু দিতে পারো, সমস্যা নেই কিছুতে। এটা দাঁড়ালো। এবার আবারও দুটো পাওয়ার পাশাপাশি রয়েছে, দুটো পাওয়ার পাশাপাশি মানে আমরা কি জানি, গুণ হয়ে যাবে। তাহলে x⁻−10/3 গুণ -3/10, দেখো 10 10 কাটলো, 3 3 কাটলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ইওর আনসার ইজ এক্স। পরবর্তী খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং খুব সহজভাবে সেটা করব আমরা, দেখি চলো। আচ্ছা, প্রথমেই দিয়েছি 2⁻1, তার আবার হোল টু দি পাওয়ার -1, তার আবার হোল টু দি পাওয়ার -1, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে -1। 2⁻1 যখন ইনভার্সে থাকে তাহলে সেটাকে আমরা কি করে দিই, 1/2 লিখে নেবো, তার রেসিপ্রোকাল বা অনন্যকটা লিখে নিই। তো 1/2 লেখার পর এরপর আবার আমরা কি করছি, যে এইটা কিন্তু কাজ হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের হয়ে গেল, যেটা আমরা 1/2 লিখেছি, ঠিক আছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেটে যখন ভেতরের কাজটা হয়ে যাচ্ছে, বাইরে আবার একটা -1 আছে, আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা -1 আছে, আবারও থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা -1 আছে, ঠিক আছে। বেশ বড় সড়ো করে লিখলাম ব্যাপারটা। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে -1টা আছে সেটার জন্য আবার এটা আমাদের অনন্যক হয়ে যাবে, 1/2টা হয়ে যাবে ইনভার্সের জন্য 2, ঠিক আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দেখো আবার একটা -1 আছে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আবারও একটা -1 আছে। এরপরে এটার জন্য, এই -1-এর জন্য এটাকে আমরা আবার 1/2 লিখে দেবো, ঠিক আছে। তো 1/2 লেখার পর এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে একটাই কাজ রয়েছে, সেটা -1-এর কাজ। তাহলে এটা কি হবে, এটা অনন্যক, আবার রেসিপ্রোকাল লিখবো, উইচ ইজ কি -1/2 টু দি পাওয়ার -1কে আমরা কি করবো, অনন্যক সাজালে 2 হয়ে যাবে আমাদের। ব্যাস, সিম্পলভাবে করে ফেললাম অঙ্কটা। 4 অঙ্কটা এবার বলেছে কিউব রুট অফ a⁻2 গুণ b, কিউব রুট অফ b⁻2 গুণ c, কিউব রুট অফ c⁻2 গুণ a। আচ্ছা, a লিখে -2 লিখে আমরা একটু আগে শিখেছি, যখনই কিছু কিউব রুট থাকবে বা ধরো স্কোয়ার রুট থাকবে বা কিছুর একটা রুট থাকবে, সেটাকে আমরা কি করে লিখি, সেটাকে আমরা এভাবে লিখি, 1/, করে লিখবো, ঠিক আছে। তাহলে 1/, এটা হলো, গুণ চিহ্ন দিয়ে b,
আবারও এখানে আবারও কি হচ্ছে, গুণ হচ্ছে, আমাদের গুণ হচ্ছে। তাহলে এখানে আবার b⁻−2 গুণ চিহ্ন দিয়ে 1/3, আবার গুণ দিয়ে c, এটাকে আমরা নর্মাল এভাবে গুণ দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। আবার গুণ চিহ্ন দিয়ে c⁻−2 তার গুণ দিয়ে 1/3, আবার গুণ হচ্ছে আমাদের a। তাহলে এখন দাঁড়াচ্ছে a⁻−2/3। আমি এগুলোকে কাছে আনছি, মানে এগুলোকে এর জায়গায় বিগুলোকে বি এর জায়গায় এরকম করছি, ঠিক আছে। তো এবার গুণ দিয়ে আমাদের এ, ওকে। আবার আমাদের গুণ চিহ্ন দিয়ে b⁻−2/3, আবার গুণ দিয়ে আমি বিটাকে কাছে আনলাম, আবার গুণ দিয়ে c⁻−2/3, কেন 2 তো 2/3, গুণ দিয়ে আমি সিকে কাছে আনলাম, এ কে এর কাছে, বি কে বি এর কাছে, সি কে সি এর কাছে, এক জাতীয় রাশিগুলোকে আমি এক জায়গায় রাখলাম। তাহলে a⁻−2/3 কিছু পাওয়ার নেই, মানে 1 পাওয়ার আছে। আর গুণ পাশাপাশি থাকলে বেস যদি সমান হয় ওপরের পাওয়ারগুলো কি হয়ে যায়, আমাদের গুণ হয়ে যায়। ওকে, এটা আমরা জানি অলরেডি, সূত্রতে পড়ে ফেলেছি। -2/3 সেম অ্যাজ এটাও হবে, সি এর ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করব। তাহলে এবার চলো লসাগু করে নিই। লসাগু হচ্ছে 3 -2 আর 3 একে 3, ওকে। বি -2 3 একে 3, আবার সি -2 3 একে 3। তাহলে a⁻ দাঁড়াচ্ছে 1/3, ইন্টু b⁻ দাঁড়াচ্ছে 1/3, ইন্টু c⁻ দাঁড়াচ্ছে 1/3। আচ্ছা 1/3 আমি বলেছি ওপরে 1 হওয়া মানে সেটা কিন্তু রুটের আন্ডারে হয়ে যাওয়া, এবং নিচে 3 আছে, তার মানে আমরা কিউব রুট অফ লিখবো, তাই তো। যদি 2 থাকতো স্কোয়ার রুট লিখতাম, যদি 4 থাকতো নিচে তাহলে আমরা 4 রুট লিখতাম। তাহলে এটা লিখে কি লিখবো, এ, বি এবং সি, আমাদের উত্তর হয়ে গেল। এবার 5 দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে। চলো দেখি কিভাবে করব আমরা। 4কে আমরা 2 এর স্কোয়ারে নিয়ে যাব, তাহলে 2 এর স্কোয়ার মানে আমরা জানি 4। 2 এর স্কোয়ার তো লিখলাম, কিন্তু 4 এর মাথায় অলরেডি একটা পাওয়ার বসে রয়েছে, সেটা কত, m+1/4, তো সেটাকে আমরা গুণ আকারে লিখে দিলাম। আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে এবার আমরা কি লিখছি, √2 বেস সমান, কিন্তু রাশি মানে পাওয়ার দুটো আলাদা। প্রথম 2 এর মাথায় পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, সেকেন্ড 2 এর মাথায় পাওয়ার আছে m। তাহলে আমরা লিখবো কত, যখন বেস সমান হয় ওপরের পাওয়ার দুটো আমাদের যোগ হয়ে যায়, লিখে দিলাম। নিচে দেখো আবার 2 রয়েছে, ইন্টু √ওভার জিনিসটা রয়েছে, এটা স্কোয়ার রুট। যখনই স্কোয়ার রুট, আমি একটু আগে শেখালাম যে স্কোয়ার রুট আছে মানে আমি কি লিখবো, 2⁻−m লিখে আমাকে 1/2 লিখে নিতে হবে। যদি কিউব রুট থাকতো আমি 1/3 লিখতাম, যত রুট থাকবে আমরা সেটাকে 1 করে লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম দাঁড়ালো আমাদের। এবার আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 লিখে আমরা 2 এর সাথে m-কে গুণ করে 2m পাচ্ছি, যোগ 2 এর সাথে আমরা আবার 1/4কে গুণ করব। তো এখানে ভাগ হয়ে যাবে, মানে কাটাকুটি হয়ে যাবে, দেখতেই পাচ্ছি, গুণ চিহ্ন দিয়ে 2। 1+m তো রয়েছে, এবং এখানে রয়েছে স্কোয়ার রুট মানে সেটা কিন্তু কি হয়ে যাবে, নিচে গিয়ে, বা আমি এটাকে তোমাদের বোঝার জন্য ইন্টু 1/2 করে লিখলাম, ঠিক আছে। যা আছে সেটা ইন্টু 1/2 হয়ে যাবে, নিচে চলে যাবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 2⁻m/2, এবং এটা দাঁড়াচ্ছে, ওকে। নেক্সট 2⁻2m, 2 দুগুণে 4 প্লাস 1/2। আচ্ছা, এটা কিন্তু মাথায় রয়েছে, হ্যাঁ, এটা নিচে চলে যাবে না, খবরদার। নিচে যাওয়া মানে কিন্তু 2 এর সাথে যোগ বোঝাবে। 2⁻2m, এবং মাথায় কি রয়েছে, 2m প্লাস 1/2, ইন্টু 2 এটা কি রয়েছে, 1+m/2। এটা নিচে 2 আছে, তো এটা বাই 2 হয়ে যাচ্ছে আমাদের, ডিভাইডেড বাই 2। কিছু পাওয়ার নেই মানে 1 রয়েছে, গুণ থাকলে সেটাকে আমরা যোগ লিখব, তাই তো। তো যোগ তো আমরা করবই, এখানে যোগ চিহ্ন দিয়ে -m/2, এটাকে একেবারেও করে দেওয়া যেত, বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ভেঙে করছি। তো 2, নিচে থাকলো আমাদের 2, 2 দুগুণে 4, 4m প্লাস 1, লসাগু করলাম, গুণ আবার 2⁻1 + m হয়ে যাচ্ছে 2, ডিভাইডেড বাই 2⁻1 - m বাই কিন্তু 2, ঠিক আছে।
প্লাসে মাইনাসে মাইনাস, আবার ওপরে রয়েছে আমাদের 1/m। 2 টু দি পাওয়ার, এবার দেখো দুটো কিন্তু বেশ সমান, তাহলে ওপরেরগুলো যা আছে আমাদের যোগ হয়ে যাবে। ওপরেরগুলোকে যোগ করে দিই, 2ই তাদের লসাগু হবে, তো 4m + 1 আবার প্লাস 1 + m, ঠিক আছে? এটা 2-এর মাথায় রয়েছে কিন্তু, ওকে, নিজে পাঠিয়ে দেবে না খবরদার। /2, এটা লসাগুতে 2, 2 মাইনাস হয়ে যাচ্ছে m, 2 1 2, 2 - m, তো আবার এখানে 1/m। এবার 4m + m হচ্ছে আমাদের 5m, 1 আর 1 হয়ে যাচ্ছে আমাদের 2, /2 টু দি পাওয়ার 2 - m/2, আবার এখানে 1/m। আমরা দেখতে পাচ্ছি এটা ভাগে রয়েছে, যখনই ভাগ থাকবে তার মানে কি হয়ে যাবে, গুণ থাকলে আমরা যোগ করি, ভাগ থাকলে আমরা বেসটাকে লিখে আমরা ওপরের পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো। বিয়োগ 2 - m বাই হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 1/m, ওকে? তাহলে এবার আমরা 2 লিখলাম। আচ্ছা, এবার কি হচ্ছে আমাদের লসাগুতে 2ই থাকবে, 2 থাকার পর যা যা সংখ্যাগুলো রয়েছে 5m + 2 লিখলাম, আর এখানে -2 মাইনাসে মাইনাসে +m, দেখে নাও একবার। এটা ছিল 5m + 2, এখানে তাই লিখেছি 5m + 2, আর এখানে -2 - m ছিল, তো -2 হলো, এবং মাইনাসে মাইনাসে m এর চিহ্নটা কিন্তু কত হয়ে যাবে, m এর চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এটা কিন্তু 2-এর পাওয়ার, ওকে, 2-এর পাওয়ার, আবার টু দি পাওয়ার 1/m। তাহলে এখন 2-এর মাথায় রয়েছে 2 নিচে, আর ওপরে 5 আর 5m অ্যান্ড প্লাস m এ হচ্ছে 6m, -2 + 2 কেটে গেল, কোনো ব্যাপার না। এবার পাশাপাশি দুটো পাওয়ার রয়েছে, পাশাপাশি যখন দুটো পাওয়ার থাকে আমরা কি করি, তাদেরকে গুণ করে দিই। তো গুণ করলাম আমরা, এবং 3 × 2 = 6, তাহলে 2-এর মাথায় এখন সিঙ্গেল পাওয়ার আছে, সেটা হচ্ছে 2³, তার মানে উত্তর কত আমাদের 8, ওকে? নেক্সট অঙ্ক, আগের অঙ্কটা একটু বড় সড়ো হতে পারে, কিন্তু অঙ্কটা কিন্তু ইজি, করলে পরে কিন্তু একদম সহজ, একবার যদি তোমরা খাতায় কলমে কিন্তু প্র্যাকটিস করে নাও। নেক্সট অঙ্কতে আসছি। 9কে আমরা লিখবো কি 3a², মৌলিক সংখ্যাতে লিখবো -3, তার আবার পাওয়ারে রয়েছে। 16কে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4, তার আবার বাইরে একটা পাওয়ার রয়েছে। 6কে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেবো, 6 তো যেহেতু কারোর কোনো তোমার পাওয়ারে বসবে না, তো 6কে আমরা কোনো স্কোয়ার বা কিউবে নিয়ে যেতে পারবো না, 6কে আমরা ভেঙে লিখতে পারবো 2 × 3 = 6, ঠিক আছে? যেহেতু সব মৌলিক সংখ্যায় লিখছি, 2 আর 3-এ লিখছি, তার 27কে লিখবো 3^3, ওকে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, ওপরে দুটো পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে, 3 × 2 = 6, একেবারে গুণ সেরে দিলাম কিন্তু আমি এবার। আচ্ছা, এখানে ওপরে দুটো পাওয়ারে কি হচ্ছে, 4 আর 4 কি হবে, কাটাকুটি হয়ে যাবে, তাই তো? তো 4 আর 4 এখানে যখন রয়েছে কাটাকুটি হয়ে গেলে আমার পড়ে থাকছে শুধু 2, 4 আর 4 কেটে যাচ্ছে, তা পড়ে থাকবে শুধু 2। নিচে আবার কি লিখবো, নিচে 2-এর মাথাও সিঙ্গেল পাওয়ার 2 টু দি পাওয়ার -2, আবার 3-এর মাথাও সিঙ্গেল পাওয়ার, এটা আমরা অলরেডি পড়েছি, x × y টু দি পাওয়ার m থাকলে x টু দি পাওয়ার m গুণ y টু দি পাওয়ার m হয়, জানা কিন্তু এটা আমাদের। গুণ এখানে 3 নিচে রয়েছে, 3 টু দি পাওয়ার 3 বা 3-এর কিউবটা নিচে রয়েছে, একে ওপরে নিয়ে যেতে গেলে আমাকে ইনভার্স 3 লিখে নিতে হবে। আচ্ছা, এর বাইরে আবার -4/3 রয়েছে, ঠিক আছে। 3 টু দি পাওয়ার -6 গুণ 2, আবার এটাকে ওপরে যদি তুলি তাহলে 2 টু দি পাওয়ার -2টা 2a² হয়ে যাবে, গুণ 3 টু দি পাওয়ার -2টাও কিন্তু 3a² হয়ে যাবে, যেহেতু নিচে মাইনাস রয়েছে, ওপরে গেলে সেটা প্লাস হয়ে যাবে, আবার ওপরে প্লাস থাকলে নিচে এলে সেটা মাইনাস হয়ে যাবে, ইনভার্সের ল যেটা আমরা শিখেছি। আচ্ছা দেখো, এখানেও পাশাপাশি রয়েছে, তার মানে গুণ হবে, গুণ হলে কি হয়, এই ওপর আর নিচে দেখছি সেম সংখ্যা রয়েছে, 3 3 কেটে যাবে, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি না, স্টেপ জাম্প করছি এখানে, 3 3, এখন তো অনেকগুলো অঙ্ক করলাম, এবার স্টেপ জাম্প করা শিখতে হবে আমাদের, 3 3 কিন্তু কেটে যাবে, আর এই একটা মাইনাস, এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে মিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার, আর কিন্তু 3 নেই, আর কোনো মাইনাসও নেই, সব চলে গেছে, 4 থাকলো। আচ্ছা, এখানে দেখো কতগুলো 3 পেয়েছি, আর 3টে 3 পেয়েছি, আর দুটো 2 পেয়েছি, এবার 3-এর গুলোকে এক জায়গায় লিখবো, 3 টু দি পাওয়ার -6 গুণ 3a² গুণ 3 টু দি পাওয়ার 4 গুণ 2 গুণ 2a², ঠিক আছে?
আচ্ছা 3 এর ওপরে আমি কি লিখছি, পাওয়ারগুলো -6 +2 +4 গুণ 2 এর ওপরে আবার 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আর এখানে 2। এবার লিখছি, আচ্ছা 4 2 এ 6 হয় আর -6 অলরেডি প্রেজেন্ট, তো এইটা দাঁড়াচ্ছে, আবার গুণ চিহ্ন দিয়ে 2 1 এ 3 লিখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমাদের এলো 3 টু দি পাওয়ার -6 + 6, আবার গুণ চিহ্ন দিয়ে 2 কিউব এলো। এই -6 + 6 কেটে গিয়ে আমাদের মাথায় পড়ে থাকছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। এনিথিং টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1 এবং 2 টু দি পাওয়ার কিউব, তাহলে আনসার ইজ 2 টু দি পাওয়ার কিউব হুইচ ইজ 8। ওকে, আমাদের শেষ অঙ্ক, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি তার হোল পাওয়ারে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি তার আবার হোল পাওয়ারে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরে এখানেও দেখতে পাচ্ছি গুণ দিয়ে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ তার হোল পাওয়ারে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার কি করব দেখো, যখনই বেস সমান থাকে তখন আমরা বেসটাকে লিখে, যেহেতু ডিভাইডে আছে পাওয়ারটা হয়ে যাবে এ মাইনাস বি, গুণে থাকলে এ প্লাস বি করতাম। এবার এর সাথে তো এই পাওয়ারটা রয়েছে, পাশের পাওয়ারটাকে আমরা জাস্ট গুণ করে গুণাকারে লিখলাম, ঠিক আছে। এখানেও তাই করবো বি মাইনাস সি এবং তার পাশের পাওয়ারটাকে আমরা গুণাকারে লিখে দিচ্ছি। এখানেও তাই করবো সি মাইনাস এবং পাশের পাওয়ারটাকে আমরা এগেইন এসিকে সি এ লেখো, এসি লেখো, একই ব্যাপার, গুণাকারে লিখে দিচ্ছি। অল্প জায়গার মধ্যে ধরালাম। এবার এইটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ফর্মুলা। কার ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাই তো। আবার এটাও দেখে বোঝা যাচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হচ্ছে বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা। সেম এটাও হয়ে যাবে সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা। এখন সবাই গুণে আছে, বেস আমাদের সমান, তাহলে এক্স টু দি পাওয়ার ওপরের গুলোকে আমরা কি করে দেবো? যোগ করে দেবো, ঠিক আছে। ওপরের গুলোকে আমরা যোগ করে দিচ্ছি। যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস আর মাইনাসে কাটলো, বি কিউবও প্লাস আর মাইনাসে কাটলো, সি কিউবেরও আধানটা মানে তোমার সাইনটা এক নেই, তো সেটাতে কেটে গেল। সব কাটার পর মাথায় পড়ে থাকছে 0, কোনো কিছুর মাথায় 0ই মানে আমরা জানি 1, এটাই তোমাদের উত্তর।